হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই তন্নি। আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি খুবই সহজ। রেসিপিটি হলো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটি যেমন সহজেই রান্না করা যায়, তেমনি খেতেও অনেক সুস্বাদু। এই রান্নাটি কম বেশি সকলেই রান্না করতে পারেন, তবে আমি কিভাবে রান্না করি সেটি আজকে আপনাদের আমি দেখাবো। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রেসিপিটি করার জন্য প্রথমে আমি 6 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 1 চা চামচ লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এখন হলুদ লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নেব। এবার আমি এখানে দুটো লম্বা বেগুন মাঝখান দিয়ে কেটে বড় বড় টুকরো করে নিয়েছি। এবার আধা চা চামচ লবণ ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে বেগুনগুলো মেখে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম হতে দেব। তেল গরম হলে পরে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো ভেজে নেব, তবে আমি বেগুনগুলো বেশিক্ষণ ভাজবো না। বেগুন বেশিক্ষণ ভাজলে নরম হয়ে যাবে, তাই হালকা ভেজে নামিয়ে ফেলব। এবার এই তেলে সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দেব। তারপর 4টা চেরা কাঁচামরিচ দিয়ে দেব। এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে তাতে 1.5 চা চামচ হলুদের গুঁড়া ও আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। এবার অল্প জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানো হলে পরে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেব। আমি মাছগুলো না ভেজে কাঁচা মাছ রান্না করছি। কাঁচা ইলিশ মাছ দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা আমার কাছে একটু বেশিই ভালো লাগে। তবে আপনারা যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা ভেজেও দিতে পারেন। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। এবার দুটো চেরা কাঁচামরিচ দিয়ে দেব। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। আমার রান্না হয়ে গেছে। ব্যাস, রেডি হয়ে গেল সুস্বাদু বেগুন ইলিশ। খাবার টেবিলে এমন একটি রান্না থাকলে আর কি লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।